চারটি আয়াত, এর ভেতরে আমি আল্লাহ জন্ম নেয় নাই এই জন্মের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ইয়ালিদ। এই ইয়ালিদ শব্দের পূর্ব সূরা শুরু পর্যন্ত 7টি শব্দ আছে। এই ইয়ালিদের পরের থেকে সূরা শেষ পর্যন্ত আরো 7টি শব্দ আছে। পূর্বেও 7টি, পরেও 7টি। আল্লাহ কি বোঝাচ্ছেন গাণিতিক তথ্যে? আমি আল্লাহ জন্ম নেয়নি, কারণ নিতে গেলে আমার 7টি স্তর অতিক্রম করতে হতো। আমি জন্ম দেয়নি, দিতে গেলেও আমার একটা বাচ্চা পেটে নিয়ে 7টি স্তর অতিক্রম করতে হতো। তাহলে ইয়ালিদের লামের নিচে জের দিয়ে আল্লাহ বুঝিয়েছে এই শব্দের সাথে অন্য শব্দের সাথে ইউনিক আলাদা করে রেখেছে। তার মানে আমি আল্লাহ জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই, আমার ইয়ালিদের সাথে কারো কোনো সম্পর্ক, 7টি স্তরের কোনো সম্পর্ক নাই। এবার ইয়ালিদের লামে একটা জের আছে। মৌলানারা কই, আলেমরা পাশে থাকলে আমাদের কথা বলতে একটু ভালো লাগে। যাই হোক, আল্লাহ বাবাজিকে আবু বকরের কাতারে কবুল করুন, বলুন আমিন। তো যে কথা বলতেছিলাম, ইয়ালিদের লামের নিচে জের আছে, তার মানে ইয়ালিদের লামটা সম্পূর্ণ ওই সূরার ভিতরে আলাদা লাম। এই লামের পূর্বে সূরার শুরু পর্যন্ত 23টি অক্ষর আছে, আবার লামের পরে শেষ পর্যন্ত 23টি অক্ষর আছে। মেডিকেল সায়েন্স বলছে একটা সুস্থ মানব সন্তান যখন জন্ম নেয় 23টি ক্রোমোজোম নিয়ে জন্মায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন 46টি ক্রোমোজোম, 23টি আসে পিতার স্পার্ম থেকে, বাকি 23টি আসে মায়ের ডিম্বাণু থেকে। আমি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, জন্ম নেয় নাই, তার মানে ওই 23 সংখ্যার সাথেও আমি আল্লাহর কোনো সম্পর্ক